অর্থাৎ গ্রুপ বি তাদের সঙ্গে কম্পিটিশন, এই ডিবেট কম্পিটিশন এখনই শুরু হবে। জানাই আন্তরিক অভিনন্দন। এখনই অনুষ্ঠানের শুরুতেই এই ডিবেট কম্পিটিশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা মুহূর্ত শুরু হতে চলছে। নৈতিক শিক্ষা বিষয়ে বলবে বয়েজ গ্রুপ, বিজ্ঞান শিক্ষার বিষয়ে গার্লস গ্রুপ। নৈতিক শিক্ষা কি বলবে? নমস্কার মাননীয় বিচারক, আপনাকে নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তৃতা শুরু করছি। গ্লোবাল ওয়ার্মিং। এই পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং একটি খুব বড় যন্ত্রণা হিসাবে এসেছে। বিজ্ঞানীরা এটা নিয়ে খুবই চিন্তিত। বিজ্ঞানীরা দেখেছে কয়েক বছর আগে পৃথিবীর 0.78 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এবং এখন দেখতে পাচ্ছে কি 1.2 সেলসিয়াস বেড়েছে। বিজ্ঞানীরা এটাও হিসাব করেছে কি যদি 1.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 2.25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায় তাহলে এই পৃথিবীর 20 থেকে 30% জীবন বিপন্ন হতে পারে। তাই আমাদেরকে এটা নিয়ে সতর্ক হতে হবে। মানুষকে নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য গাছ কাটা বন্ধ করতে হবে এবং বিজ্ঞানের কয়েকটি জিনিসের জন্য মানুষের এই ঘটনা তৈরি হয়েছে। গ্রিনহাউস গ্যাসের উৎপত্তি বেড়েছে। নমস্কার। নমস্কার, আমি রিয়াংশী মালাকার। মাননীয় শ্রদ্ধেয় চেয়ারম্যান এবং এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি বিজ্ঞানের শিক্ষার পক্ষ থেকে কিছু বলতে চাই। আমি বলবো বিজ্ঞানকে কোনো সীমায় বেঁধে রাখা ঠিক নয়। বিজ্ঞান সর্বদা সত্যের খোঁজ করে। সে ভালো মন্দ বিচার করে না। যেমন আগুন বিপজ্জনক হলেও মানুষ তার ব্যবহার করে নিজের উপকারের জন্য। বিজ্ঞানীরা নৈতিকতার কথা চিন্তা না করে তারা বিদ্যুৎ, ইন্টারনেট এবং ওষুধের সুবিধা করে দিয়েছে। আজ তারা নৈতিকতার কথা চিন্তা করলে হয়তো এই সুবিধাটি করতে পারত না। বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। হয়তো তিনি যদি নৈতিকতার কথা চিন্তা করতেন তবে আজও কেউ এই কথাটি জানতে পারত না। সবাই জানতো যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, কিন্তু মানুষ এই নৈতিকতার কথা চিন্তা না করে বিজ্ঞানের কথা চিন্তা করে আজ এত এগিয়ে যেতে পেরেছে।
মাননীয় বিচারক মহাশয়কে নমস্কার জানিয়ে আমি নৈতিক শিক্ষার পক্ষ নিয়ে একটি ক্ষুদ্র বক্তব্য রাখব। অস্ত্র ব্যবহার। বিজ্ঞান এমন একটি জিনিস তৈরি করেছে যা মানুষকে আত্মরক্ষা করতে সাহায্য করে, কিন্তু যদি নৈতিকতা না থাকে তাহলে সেই অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করা হতে পারে। এই জন্য মানুষের নৈতিকতা দরকার। নমস্কার। প্রিয়াংশী সাহা, স্টার্ট। নমস্কার, আমার নাম প্রিয়াংশী সাহা। মাননীয় বিচারক, আমি বৈজ্ঞানিক হিসাবে একটি বক্তব্য দিতে চাই। স্যার দেখুন, এই যে আমরা রোড দিয়ে যাচ্ছি, সেই যে ট্রাফিক সিগন্যালটা আছে সেটা আমাদের দুর্ঘটনা থেকে বাঁচাতে সাহায্য করছে, না হলে আমাদের দুর্ঘটনা বেড়ে যেত। নমস্কার। নমস্কার। এখন যানবাহনের জন্য আমাদের সময় বেঁচেছে, কিন্তু এই যানবাহনের জন্য এখন চারিদিকে পলিউশন হচ্ছে। এই পলিউশনের জন্য মানুষ, পশু পাখি সবার ক্ষতি হচ্ছে। আমাদের এই পলিউশনকে আটকাতে হবে। নমস্কার। ঈশিকা দাস। স্টাডি। এদের পয়েন্টকে খণ্ডন করে নৈতিকতার কথা বলতে হবে। তোমরা নৈতিকতার কথা খণ্ডন করে বিজ্ঞানের উন্নতির কথা বলবে, ঠিক আছে? শুধু খণ্ডন করাই সব কিছু নয়, তোমরা যে বিজ্ঞানীরা ভালো কাজ, সমাজের জন্য ভালো জিনিস করছো সেটা বলতে হবে। আর বিজ্ঞানের দ্বারা যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাকে বাদ দিয়ে তোমাদেরকে বলতে হবে যে এই বিজ্ঞানকে নৈতিকতা দ্বারা কিভাবে পরিচালনা করা যায়। বুঝে গেল? ওকে। নমস্কার মাননীয় চেয়ারম্যান, আমার নাম ঈশিকা দাস। সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যা কিছু করি সবই বিজ্ঞানের সাহায্যে। বিজ্ঞান ছাড়া এখনকার পৃথিবী অচল। নমস্কার। মাননীয় বিচারককে নমস্কার জানিয়ে আমি নৈতিক শিক্ষার ব্যাপারে কিছু বক্তব্য রাখব। আমরা জানি বিজ্ঞান আমাদের জন্য দরকারি, কিন্তু নৈতিক শিক্ষাও আমাদের জন্য প্রচুর প্রয়োজন। একজন মানুষকে প্রথমেই বিজ্ঞান কিছু করতে পারে না, প্রথমে নৈতিকতা দিয়েই ঠিক করতে হয়। যেমন আমাদের পরম পিতা শ্রী শ্রী আনন্দমূর্তিজি এত বিশ্ব খ্যাতি হয়েছেন তার নিয়ম কারণ এগুলোর জন্য। নমস্কার। মাননীয় বিচারক, আমি সুস্মিতা বর্মন। মাননীয় বিচারক, আমি বিজ্ঞানী অধ্যয়নের পক্ষ থেকে কিছু বলতে চাই। মাননীয় বিচারক, আমি সুস্মিতা বর্মন। আমি বিজ্ঞানের পক্ষ থেকে কিছু বক্তব্য রাখতে চাই। যখন করোনা ভাইরাস এসেছিল তখন বিজ্ঞানী এটা নিয়ে রিসার্চ করছিল, আর সেটার সমাধানও তারা পেয়ে যায় একটি ভ্যাকসিন। ভ্যাকসিনটা যদি না তৈরি হতো তাহলে হাজার হাজার মানুষের প্রাণ চলে যেত। তখন কোথায় ছিল নৈতিকতা? নমস্কার। নমস্কার মাননীয় চেয়ারম্যান, আমি আমার এই ক্ষুদ্র বক্তব্যটি তুলে ধরছি। আমরা জানি বিজ্ঞান আমাদের জন্য প্রয়োজন, কিন্তু নৈতিকতা আমাদের জন্য প্রচুর প্রয়োজনীয়তা। বিজ্ঞান যেই রকম বম তৈরি করছে, ওই বম দিয়ে অন্যান্য মানুষের ক্ষতি হতে পারে। যেমন করে যত টাকা এখানে খরচা করা হয়
সেই টাকা দিয়ে আমরা আমাদের গরিব পরিবারকে বাড়ি বা খাবার জন্য জল দিতে পারি। আর যুদ্ধর জন্য আমাদের স্কুল বাড়ি ইত্যাদি ধ্বংস হচ্ছে। নমস্কার। মাননীয় চেয়ারম্যান, আমি নিবেদিতা কুঙ্গর। আমি বিজ্ঞানের তরফ থেকে একটি বক্তব্য রাখতে চাই যে বিজ্ঞান ছাড়া এখন কোনো কিছুই সম্ভব না, সব বিজ্ঞানের উপর নির্ভর করছে। এখন যে সবার যে রোগ হচ্ছে, সেই রোগের থেকে মুক্ত করার জন্য বিজ্ঞানীরাই একমাত্র ওষুধ তৈরি করছে। যেমন 2019 সালে করোনা ভাইরাস হয়েছিল। সেই করোনা ভাইরাসে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল এবং এই দেখে বিজ্ঞানীরা এক ধরনের ভ্যাকসিন তৈরি করে। সেই ভ্যাকসিনের জন্যই হাজার হাজার মানুষগুলো আবার বেঁচে উঠেছে। এই বলে আমার বক্তব্য এখানে রাখছি। নমস্কার। প্রণাম জানিয়ে আমি নৈতিকতার বিষয়ে কিছু বলতে যাচ্ছি। যদি নৈতিকতা না থাকে তাহলে করোনা ভাইরাসকে বিজ্ঞানীরা থামাতে পারতো না, কেননা নৈতিকতা থাকার জন্যই তারা অনেক মানুষের প্রাণ বাঁচাতে পেরেছে। যদি তাদের মধ্যে নৈতিকতা না থাকতো তাহলে তারা অনেক জাল ওষুধ, ক্ষুদ্র টাকার জন্য অনেক জাল ওষুধ তারা মানুষের কাছে বিক্রি করত। এইভাবে অনেক মানুষেরই প্রাণ যেত। নমস্কার। আমার নমস্কার জানিয়ে আমি নৈতিকতা সম্পর্কে কিছু বলতে চাই। মানছি যেরকম বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করতেও সাহায্য করে, যদি সেটা নৈতিকতা জ্ঞান না থাকে তাহলে এটাতে মানুষের খুনও হতে পারে। যেরকম চাকু, এটার যদি নৈতিকতার জ্ঞান না থাকে তো মানুষের বিপদ হতে পারে। নমস্কার। তৈরি করেছে মানুষই এটা ভুলভাবে কাজে লাগিয়ে মানুষের খুন করছে। এতে বিজ্ঞানীদের কিছু করার নেই, এটা মানুষেরই দোষ। আমাদের সহপাঠী কয়েকজন বলেছিল কি করোনা ভাইরাসের বিষয়ে, কিন্তু করোনা ভাইরাস তো বিজ্ঞানের জন্যই তৈরি হয়েছে। কয়েকজনের নৈতিক শিক্ষা ছিল না। নৈতিক শিক্ষার অভাবে ওরা বিজ্ঞানের খারাপ ব্যবহার করে এই করোনা ভাইরাস বানিয়েছিল। আমরা সবাই জানি এই করোনা ভাইরাসের জন্য বিশ্বের কতজন মারা গিয়েছিল। নৈতিকতা প্রয়োজন, নৈতিকতা সবচেয়ে প্রয়োজন। নৈতিকতা ছাড়া বিজ্ঞান অচল। নমস্কার। নমস্কার জানিয়ে আজকে বিজ্ঞানের বক্তব্য দিব। এই যে চিকিৎসা, অন্যতম চিকিৎসা হচ্ছে, সেটা বিজ্ঞানের হিসাবে হচ্ছে। এই যে ওরা ওষুধপত্র খাচ্ছে, এটা বিজ্ঞানেরই তৈরি। নমস্কার। তিয়াস মুখার্জি। মাননীয় চেয়ারম্যান মহাশয়, আমি আপনাকে নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র নৈতিকতার বিষয়ে আমার ক্ষুদ্র বক্তব্য রাখছি। মানে ভালো কাজের জন্য, কিন্তু যদি নৈতিকতাহীন মানুষরা সেই চাকু ব্যবহার করছে মানুষকে খুন করার জন্য, এখানে নৈতিকতাও প্রয়োজন। চাকুকে খুন করার হিসাবে কাজে লাগাবে মানুষ। চাকুটা ভালো কাজে ইউজ করতে পারবে। এবং যারা নৈতিকতা নিয়ে কথা বলছে তারা হয়তো জানে না যে
তারা যে স্টেজে বসে আছে এই স্টেজটিও বিজ্ঞানের দ্বারাই তৈরি হয়েছে। এখানে যদি বিজ্ঞান না থাকতো তাহলে আজকে এত লোক এখানে জড়ো হতো না এবং এই বিতর্ক সভাটা তৈরি হতো না। আজ বিজ্ঞানের জন্য এখানে স্টেজটিও তৈরি হয়েছে। আমি মানছি আমার প্রতিপক্ষ বলছে যে এটা বিজ্ঞানের দ্বারাই তৈরি, কিন্তু এখানে যারা বিচার করছেন তাদের মধ্যেও কিছুটা হলেও নৈতিকতা রয়েছে, নাহলে তারা এই ধরনের বিচার করতে পারতেন না। আমাদের সামনে যার ফটো রয়েছে শ্রী শ্রী আনন্দমূর্তিজি, উনিও একসময় নৈতিকতার পথ ধরেই চলেছেন। নমস্কার। এসে যে বিজ্ঞানের সাহায্যে যে গাড়ি আবিষ্কার হয়েছে সেই গাড়িতে পৃথিবীর অনেক ক্ষতিও হচ্ছে, যেরকম বায়ু দূষণ। কলকারখানার ধুয়োতে বায়ু দূষণ হচ্ছে, যানবাহনের ধুয়োতে বায়ু দূষণ হচ্ছে, আর কলকারখানার ধোয়া আরও অনেক কিছুতেই দূষণ হচ্ছে, যেরকম জল, আওয়াজ, আবর্জনা এইসব নিয়ে দূষণ হচ্ছে। নমস্কার। যে গাড়ি থেকে পলিউশন তৈরি হয়, কিন্তু যে বলল এই কথাটি, সে যখন স্কুলে আসে বা কোথাও যায় তখন সেও তো গাড়ি করেই যায়। নমস্কার প্রধান বিচারপতি, তো আমি একটা ক্ষুদ্র বক্তব্য। নমস্কার। এরা বলছে কি বিজ্ঞানের জন্যই নৈতিকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আসলে এটা ভুল। নৈতিকতার জন্যেই বিজ্ঞান সৃষ্টি হয়েছে। যদি নৈতিকতা না থাকতো তাহলে বিজ্ঞানের কখনো সৃষ্টি হতো না। আমাদের সামনে একজনের মহান ব্যক্তির ফটো আছে, যার নাম শ্রী শ্রী প্রভাত রঞ্জন সরকার। উনি সবসময় নৈতিকতাকে, ছোটবেলা থেকেই তিনি নৈতিকতাকে পক্ষে চলেছেন। নমস্কার। এখন যে মাইক্রোফোন দিয়ে কথা বলছে এটাও তো বিজ্ঞানেরই তৈরি। নমস্কার। বিজ্ঞান অনেক কাজেই ব্যবহার হয়। বিজ্ঞান ভালো কাজেও ব্যবহার হয় ও খারাপ কাজেও ব্যবহার হয়। এখানে নৈতিক শিক্ষারও একটু ব্যাপার আছে। যারা বিজ্ঞান খারাপ কাজে ব্যবহার করে ওদের নৈতিক শিক্ষা একটু কম আছে। তাই নৈতিক শিক্ষা যাদের আছে ওরা সবসময় সৎ পথে চলবে। ভবিষ্যতে ওদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল থাকবে। তাই আমাদের ছোটদের সবসময় নৈতিকতার পথে চলার আগ্রহ দিতে হবে ও ছোটদেরকে বলতে হবে সবসময় নৈতিকতার পথে চলা। নমস্কার। নমস্কার, আমার নাম প্রিয়াংশী শাহ। আমি মাননীয় বিচারকে প্রণাম জানিয়ে আজকে আমার বক্তব্যটা শুরু করছি। এই যে ইলেকট্রিসিটিটা আছে এটাও তো বিজ্ঞানেরই তৈরি। ওরা যে মাইক্রোফোন দিয়ে কথা বলছে এটাও তো বিজ্ঞানেরই তৈরি। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আমাদের স্কুলের ছাত্র ও ছাত্ররা যে আলোচনা করেছেন, এটা খুবই গভীর বিষয়। কেননা আজকে একদিক বিজ্ঞানের প্রগতির আমরা এক্সাম্পলগুলো বা তার বিজ্ঞানকে উপভোগ করে জীবনকে আনন্দদায়ক করেছি, কিন্তু আর একদিক দেখা গেছে নৈতিকতার অভাবে এই বিজ্ঞানের অপব্যবহার মানুষের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই বর্তমান যুগের মানুষদের দুটো জিনিসকেই সঙ্গে নিয়ে চলতে হবে, একদিকে নৈতিকতা আর একদিকে বিজ্ঞান। বিজ্ঞানীরা যা কিছু সৃষ্টি করেন তাদের ভিতরে যদি সমাজ কল্যাণের শুভ ভাবনা না থাকে তারা কখনোই সেই কাজগুলো করবেন না। কেননা কোনো ভালো কিছু করার জন্য প্রয়োজন তাদের
অন্তরের প্রেরণা। আর অন্তরের প্রেরণা বলতে বোঝায় মানব জগতের কল্যাণ। তাই মানব জগতের কল্যাণের জন্য নৈতিক মান, নৈতিক শিক্ষা, সেটাই হলো জীবনের আধার। কেননা কোনো ঘর তৈরি করতে গেলে তার যে ফাউন্ডেশন, তার যে ভিত্তি, সেটাকে মজবুত করতে হয়, স্ট্রং করতে হয়। আর যদি ফাউন্ডেশন দুর্বল হয়ে যায়, ঘর যত বড়ই হোক না কেন, যত বড়ই অট্টালিকা গড়ুন না কেন, সে তাসের ঘরের মতো পড়ে যাবে। তাই নৈতিকতা জীবনের আধার। আর সাধনা হওয়া উচিত জীবনের চলার মাধ্যম। আর পরম চেতনা, সেটাই হবে জীবনের একমাত্র লক্ষ্য। গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেছেন, morality is the base, sadhana is the mean, and life divine is the goal. তাই বিজ্ঞান ও নৈতিকতা একে অপরের সাহায্য ছাড়া চলতে পারে না। একটি ছেলে বলল যে হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা যে বম্বিং করেছিল, আজ পর্যন্ত সেখানকার সন্তান সন্ততিরা যারা নতুন জন্ম করে, কেউ হয়তো কানা হয়ে যায়, কেউ অন্ধ, কেউ ল্যাংড়া, মানে বিভিন্ন রোগাগ্রস্ত হয়ে সেখানে জন্মগ্রহণ করে। এখন পর্যন্ত সেখানে ঘাসপালা মানে ঠিক ডেভেলপ হতে পারছে না। সেটা একটা বিভীষিকা, মানব ইতিহাসের সব থেকে বড় কলঙ্ক। যেদিন বম্বিং হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে, সেদিন এই অ্যাটম বম যিনি তৈরি করেছিলেন আইনস্টাইন ঘরে বসে কান্না করছিলেন যে আমার দেয়া থিওরি ই ইজ ইকুয়াল টু এমসি থিওরি, যেটা মানব সভ্যতার এত বড় ক্ষতি করবে, এটা জানলে আমি এই সিদ্ধান্ত কাউকে দিতাম না, বা এই সিদ্ধান্ত মানুষের সমাজকে আনতাম না। এ বলেছিলেন কে? আইনস্টাইন বলেছিলেন। কিন্তু যে ব্যক্তি হিরোশিমা নাগাসাকিতে বোমবার্ডিং করেছিলেন, তার ভিতরে যদি মানবতা, নৈতিকতা, মানবতার প্রতি ভালোবাসা থাকতো, সে বম ইউজ করার আগে শতবার ভাবতো যে এই বম ইউজ করব কি করব না। তাই একটা কথাই বলবো, নৈতিকতা মানুষকে জীবন বাঁচার উদ্দেশ্য দেখায়। বিজ্ঞান মানুষের রাস্তাকে প্রশস্ত করে, মানুষের চলার পথকে প্রশস্ত করে। বিজ্ঞান অন্ধবিশ্বাস, কুসংস্কার, ভাব জড়তার বেড়াজালকে ভেঙে দেয়। নৈতিকতা আবার সেই বিজ্ঞানকে চোখ বা দৃষ্টি প্রদান করে। যেখান বিজ্ঞান চলতে পথ হারিয়ে যায়, সেখানে নৈতিকতা পথ প্রদর্শক হিসেবে চলে। তাই বিজ্ঞানের সদ্ব্যবহার নৈতিক ব্যক্তিদের হাতেই হওয়া উচিত। অনৈতিক ব্যক্তির হাতে যদি বিজ্ঞানের শক্তি দেওয়া হয়, তবে তাই হবে যা আজকে ইউক্রেন, রাশিয়া, পাকিস্তান, টার্কি, জর্ডান, সারা বিশ্বে, তারপর সেই নর্থ কোরিয়ার এক পাগল যে সবসময় মানুষকে অ্যাটম বোমের হুমকি দিয়েই রাজ্য পরিচালনা করতে চায়। তাই একটা কথা সবসময় মনে রাখবেন, নৈতিকতা ছাড়া মানুষের আধার নির্মাণ হয় না, আর বিজ্ঞান ছাড়া সমাজের গতি পায় না। তাই নৈতিকতা ও বিজ্ঞান দুটো নিয়েই মানুষকে এগিয়ে যেতে হবে, তবেই হবে এই সমাজের সত্যিকারের উন্নতি, সত্যিকারের প্রগতি, তবেই মানুষের সমাজে শান্তি স্থাপিত হবে। তাই আমার ছেলে মেয়েরা, তোমরা সবসময় ভাববে বিজ্ঞান কখনো নৈতিকতার পথে বাধা হয় না, বা নৈতিকতা কখনো বিজ্ঞানের পথে বাধা স্বরূপ হয় না। দুটো একে হাতে হাত মিলিয়ে
পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ রেখে কি আমাদেরকে এগিয়ে যেতে হবে, তবেই হবে সমাজের প্রকৃত প্রগতি। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।